আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর ছেলে এখনও বসে পড়তেছে, কারণ কালকে তার বাংলা পরীক্ষা। আর এখানে তো ঘর দুয়ার সব এলোমেলো হয়ে রয়েছে, সব পরিষ্কার করব। আর এই যে বারান্দায় ছেলে সব কাপড়গুলো এনে জ্যাম করে রাখছে, এগুলো ভাঁজ করব। আর এই যে গাছটা আমার, আজকে 2-3 দিন ধরে পানি দেওয়া হয় না, এই গাছের পাতাগুলো সব পড়ে যেতেছে। আর কয়দিন ধরে মাশাআল্লাহ ভালোই রোদ উঠতেছে। চিন্তা করছি যে ঘরে পর্দা, তারপরে সোফার কভার এগুলো ধোয়া বাকি আছে, এগুলি ধুয়ে ফেলবো। এখন কিন্তু 12টা বেজে গিয়েছে, আমি ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। তো আজকে রান্না সেভাবে শেয়ার করব না, কি রান্না করতেছি সেটা দেখাবো। আজ রান্না বসিয়েছি হচ্ছে মুরগির মাংস দিয়ে নতুন আলু ঝোল করব। আর আমি এই যে পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বলক এসে পড়েছে। ভাতটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভাতটা দেখা যায় বলক আসলে নেড়ে চেড়ে না দিলে কিন্তু ভিতরে ভাতটা দলা দলা হয়ে থাকে। আর আজকে রান্না করব, ওই শুক্রবারে এনেছিল বইতা শাক 2 মুঠা এনেছিল, আজকে 1 মুঠা সেদিন রান্না করছে, আজকে 1 মুঠা করব। আর এখানে নিয়েছি কয়েকটা সিম, আর এই শাকের ভিতরে সিমগুলো দিব আর একটা আলু দিব। এখানে শাকটা কিন্তু আমি ভালোভাবে সেদ্ধ করে ভেঙে নিয়ে এই যে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে একটু 1-2 মিনিট রেখে তারপরে নামিয়ে ফেলবো। আর মাংসটাকে কিন্তু শেষে জিরার গুঁড়া দিয়ে নামালে কিন্তু একটা খুব সুন্দর সেন্ট আসে। আর এখানে আমি শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়াপাতা, পেঁয়াজ দিয়ে সালাদ বানিয়ে নিচ্ছি। আর এই সালাডটা আপনাদের আমি আগেও বলেছি বরাবর যে আমার খেতে খুবই ভালো লাগে। আমি এরকম 1 প্লেট সালাদ খেয়ে নিতে পারি অনায়াসে। তো যেহেতু আজকে মুরগি মাংস রান্না করছি তাই সালাদও করে নিলাম। আর এখানে কেটে নিয়েছিলাম হচ্ছে লেবু একটা। এই যে পাশের যে বাড়িটা দেখা যায় সেই বাড়িতে একটা খরগোশ পালে, সুন্দরই লাগে। আপনাদের একটু জুম করে দেখাই, ওই যে খরগোশটা, এই যে দেখতে পাচ্ছেন, খরগোশটা দৌড়াচ্ছে, খেলা করছে। এই যে তাকাইছে, ওই যে খরগোশটা, ওই যে সাদা, আর এই যে বিড়ালটা তাকে দেখতেছে। গোসল করে ছাদে থেকে আসলাম, ছাদে থেকে এসে এই যে কাপড়গুলো নিয়ে আসলাম। আর ছেলে ঘুমাচ্ছে। ভাত খেতে বসে গেলাম, আগে নিচ্ছি একটু সালাদ। সালাদ দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। প্রতিদিনই আসর হয় আমার ভাত খেতে খেতে আসর হয়ে যায়, মানে আসর আজান দিয়ে দেয়। দিন ছোট তো, দেখা যায় কাজ করতে করতে। আজকে সালাদের লবণ কম হয়েছে। হচ্ছে শাক ভাজি করছিলাম। এই শাকটা কিন্তু খুবই মজা খেতে। আর এখন নিব হচ্ছে মুরগির মাংস। সালাদ, আজকে মুরগির মাংসটা বাটা মরিচ দিয়ে রান্না করছি।
বাটা মরিচ দিয়ে কিন্তু তরকারি খুব মজা লাগে। আগে আমার আম্মারে দেখতাম সবসময় বাটা মরিচ হলুদ দিয়ে রান্না করতো। খুব মজা হয়েছে তরকারিটা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। ভাত খেয়ে ছেলেকে ডাক দিব ঘুম থেকে ওঠার জন্য, উঠে নামাজ পড়বে। আবার কালকে হচ্ছে বাংলা পরীক্ষা। ভাত খাওয়া শেষ। ভাত খাওয়া শেষ করে ছেলেকে নামাজের জন্য ডাক দিলাম। ছেলে কিন্তু উঠে অজুতে চলে গিয়েছে। আর এখানে যে ছাদ থেকে কাপড়গুলো এনেছিলাম সেগুলো এখন আমি ভাঁজ করে রাখছি। যার যেখানে যে কাপড় রাখা সেখানে আমি রেখে দিব, কারণ এখানে কিন্তু আমাদের 3 জনেরই কাপড় রাখার ড্রয়ার আলাদা। তা যারটা যেখানে সেখানে এখন রেখে দিচ্ছি। আর ছেলে অজু করে এসে পড়েছে, এখন রেডি হবে নামাজের জন্য। আমি তো ছেলে আসরের নামাজে দাঁড়িয়ে গেছে। আর এখন সন্ধ্যায় আসলাম সন্ধ্যার নাস্তা বানাতে। আজকে সন্ধ্যা নাস্তা হবে ফ্রাইড রাইস, সবজি আর চিকেন। আর এখানে আমি সবজিটা বসিয়ে দিলাম। সবজিতে কী কী লাগে আপনারা সবাই জানেন। তো সবজিটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমার গুলে নিতে হবে। তারপর দিব সস আর দিব বিট লবণ। আর এই যে কর্নফ্লাওয়ারটা আমি পানিতে গুলে নিয়েছি। এটাতে আপনারা দুধ ইউজ করতে পারেন। দুধ ইউজ করলেও কিন্তু এটা অনেক মজা হয়। আমার ঘরে দুধ নাই, দুধটা শেষ হয়ে গেছে। আর সবজিটা কিন্তু আমার রান্না শেষ। এখানে চিকেন ভাজার জন্য চিকেনটা আমি দুপুরেই ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এটা কর্নফ্লাওয়ার আর ময়দায় মেখে ভাজবো। আর এখানে আমি এই যে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ারের ভিতরে মাংসগুলো মাখিয়ে নিতেছি। মাখিয়ে তারপরে ভেজে নিব। তো এক এক করে দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি আঁচে ভাজা যাবে না, এটা একটু মিডিয়াম করে নেবেন। বেশি আঁচে ভাজলে দেখা যাবে উপরের যে এটা পুড়ে যাবে আর মাংসটা ভিতরে কাঁচা থাকবে। এটা মিডিয়াম আঁচে রাখলে ভিতরে যে মাংসটা সেটাও সেদ্ধ হয়ে যাবে, ভিতরে একটা জুসি ভাব আসবে। আর এখন বসাবো হচ্ছে ফ্রাইড রাইস। এখানে আমি একটা হাঁসের ডিম আগে তেলের ভিতরে ঝুরা ঝুরা করে নিব। ঝুরা করে তারপর আলাদা একটা পাত্রে উঠিয়ে নিব। এটা উঠানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনটা কিন্তু আপনারা রাইসে অবশ্যই ব্যবহার করবেন। আর রসুন কুচিটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে বাকি যে সবজিগুলো ছিল, রাইসে কি কি সবজি দিতে হয় সেটা আমরা জানি, সেই সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি বললাম ঝালটা আমি পছন্দ করি, রাইসের ভিতরে ঝালটাও কিন্তু ভালো লাগে, এই জন্য আমি কাঁচামরিচ দিলাম। মুরগিগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। আর রাইসের ভিতরে আমি একে একে দিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো সস, দিচ্ছি হচ্ছে সয়া সস, লাইট সয়া সসটা আমি ইউজ করছি। তারপর ইউজ করব ফিশ সস, হয়ে গেল
রাইস। তো এখানে ছেলেকে সবজি দিয়ে দিলাম, এখানে ফ্রাই দিলাম, আর এখানে রাইস দিলাম। এখন ছেলে খাবে। রাইসটা অনেক মজা হয়েছে, কিন্তু সবজিটা অনেক বেশি ভালো লাগছে। আর চিকেনটা, চিকেনটা অনেক মজা। আর এই যে আমি একটি ছোট বাটিতে নিলাম, আমি অল্প খাবো। আমার কাছ থেকে কিন্তু রাইস আর সবজিটা ভালো লাগে, মুরগির ফ্রাই আমার ভালো লাগে না। এটাতে পিএস কলি দেওয়াতে একটা আলাদা ফ্লেভার আসতেছে, মানে খুব ভালো লাগতেছে খেতে। আর চিকেন ফ্রাই, চিকেনটা খুব ক্রিস্পি হয়েছে। আমাদের খেতে খেতে কিন্তু আজান দিয়ে দিছে, এছাড়া আজান। আর ছেলের বাবার জন্য কিন্তু রাখছি, আপনারা কেউ ভেবেন না যে আমরা খাই। ছেলের বাবা একটু রাত করে আসে, তো দেখা যায় আমাদের সাথে তার বিকালে নাস্তা খাওয়া হয় না, কিন্তু আমরা যা বানাই বা যা খাই তার জন্য রেখে দিই। তো আজকে এই পর্যন্ত রাখছি ভিডিওটি। আগামীকাল যদি বেঁচে থাকে নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
এখন সন্ধ্যার নাস্তা বানাতে আসলাম। আজকে রান্না করব একটু ফ্রাইড রাইস, সবজি আর চিকেন ফ্রাই। আর এখানে 2 চুলায় বসিয়ে দিলাম। আগে সবজিটা রান্না করব, তারপর চিকেন ফ্রাই করব। আর এখানে সবজির জন্য আমি সকল সবজি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে ছিল ক্যাপসিকাম, গাজর, তারপর পেঁয়াজ কলি, পেঁয়াজ, তারপর বাঁধাকপি, এগুলো ছিল। আর এই তো চুলায় বসিয়ে দিলাম। আর সবজিটা আপনারা অবশ্যই আঁচ বাড়িয়ে তারপর রান্না করবেন।